আপনারা তো নেমন্তন্ন করে সিবিআই কে এনেছেন। 24 ঘন্টার মধ্যে কলকাতা পুলিশ সঞ্জয় রায়কে অ্যারেস্ট করেছে, আপনার সিবিআই করেনি। তাহলে সিবিআই আঙুল চুষছে। আরজি করে যদি অ্যাকিউজ প্রভাবশালী হয় তাহলে সিবিআই আঙুল চুষছে কেন? আপনারা তো নেমন্তন্ন করে সিবিআই এনেছেন। এটা হচ্ছে দ্রোহের স্ববিরোধিতা। আরজি করের ঘটনা ভয়ঙ্কর এবং নিন্দনীয়। ধর্ষণ খুন কেউ সাপোর্ট করেনি, করতে পারে না, কোনো সভ্য সমাজ করতে পারে না। আমরা সবাই প্রতিবাদী ছিলাম। কলকাতা পুলিশ 24 ঘন্টার মধ্যে অ্যারেস্ট করেছিল দোষীকে। সেখানে যারা অতি নাটক করলেন, সেখানে যারা উৎসব, কিসের উৎসব, দুর্গোৎসবকে কটাক্ষ করা হলো, বয়কট করা হলো, যেখানে এত লক্ষ মানুষের কর্মসংস্থান জড়িত। দুর্গোৎসব কিসের উৎসব? কেউ কেউ আবার বললেন এবছর ভাইফোঁটা নেব না। সেই সমস্ত লোকেদের দেখা যাচ্ছে, আজকে ফেসবুকগুলো খুলুন, কে চলচ্চিত্র উৎসবে চলে যাচ্ছে। দ্রোহের তারা দুর্গোৎসবে আপত্তি ছিল, দুর্গোৎসবে নয়, ভাইফোঁটা নিতে যাব না। কিন্তু তাদেরকে একটা বিস্কুট দিয়ে ডাকুন, তারা ফিল্ম ফেস্টিভ্যালে গিয়ে সেখানে সিঁড়িদাঁড়া বেঁকিয়ে তারা সেখানে। তাহলে দুর্গোৎসব যেখানে এত লক্ষ লোকের বিশ্বাস, আবেগ এবং সবচেয়ে বড় কথা কর্মসংস্থান জড়িত, সেইটা হচ্ছে বয়কট, উৎসবে নেই। আর ফিল্মোৎসবে একটা বিস্কুট দেখালে চলে এসেছে, সিঁড়িদাঁড়ার গল্প দিচ্ছে। ফলে এদের এই দ্রোহের দ্বিচারিতা, প্রতিবাদ 100 বার হবে। যারা প্রতিবাদ করেছেন তাদের অধিকার আছে প্রতিবাদ করার, আমার কথার যেন কোনো বিকৃত ব্যাখ্যা না হয়। কিন্তু আমি লোককে বলবো দুর্গোৎসবে যেও না, আমি লোককে বলবো ভাইফোঁটা নিতে যেও না, আর আমি ফিল্মোৎসবে গিয়ে সেখানে আমার স্বার্থে আমি সেখানে সম্বর্ধনা নেব, আমি সেখানে নিজেকে প্রমোট করব, নিজেকে সেল করব, আমার ছবি সেল করব। এর মানে কি? এরা মুখে যত বড় বড় কথা বলুক, ব্যক্তি স্বার্থে বিস্কুট দেখালে বিক্রি হয়। এরা ব্যক্তি স্বার্থে বিস্কুট দেখালে বিক্রি হয়। এরা দুর্গোৎসবকে বয়কটের কথা বলে, নিজের স্বার্থে ফিল্মোৎসবে গিয়ে সামিল হয়। আমি কারোর নাম করে বলতে চাই না। যারা পোস্ট করেছেন খুন খুন খুন, ধর্ষণ ধর্ষণ ধর্ষণ, বিচার বিচার বিচার, উৎসব উৎসব উৎসব, যারা বলেছিলেন ভাইফোঁটা নেব না, তোমার দুর্গোৎসব খারাপ, দুর্গোৎসবের সময় পাল্টা, আর ফিল্মোৎসবে গিয়ে নিজের ব্যক্তি প্রমোশন, এগুলো হয় নাকি কখনো? আমি আবার বলছি, আরজি কর ইস্যুতে যারা প্রতিবাদ করেছেন তাদের প্রতিবাদ করার পূর্ণ অধিকার আছে। আস্তে আস্তে মানুষ ভুল বুঝতে পারছেন। আজকে তুলনা করে দেখুন, কুলতলি 62 দিনের মাথায় সাজা, 62 দিনের মাথায় ফাঁসি ঘোষণা। আরজি কর যদি কলকাতা পুলিশের হাতে থাকতো এতক্ষণে ফাঁসির সাজা ঘোষণা হয়ে যেত। কলকাতা পুলিশের হাতে যদি আরজি কর থাকতো এতক্ষণে ফাঁসির সাজা ঘোষণা হয়ে যেত। কলকাতা পুলিশ 24 ঘন্টার মধ্যে গ্রেফতার করেছিল, কিন্তু এরা উই ওয়ান্ট সিবিআই, উই ওয়ান্ট সিবিআই, উই ওয়ান্ট সিবিআই। আর আমি একটা কথা বলবো, অত্যন্ত দুর্ভাগ্যজনক ভাবে বিভ্রান্ত হচ্ছেন আরজি করের অভয়ার বাবা মা। তাদের যন্ত্রণা, তাদের চোখের জল, তাদের বুকের আগুন আমরা অনুভব করি। কিন্তু আপনারা যদি পুলিশের উপর আস্থা রাখতেন তাহলে কিন্তু একইভাবে ফাঁসির সাজাটা হয়ে যেত। আপনাদের বিপথে চালনা করা হয়েছে, আপনাদের আবেগকে নিয়ে নিজেদের কেরিয়ার গঠন করেছে, আপনাদের আবেগকে নিয়ে নিজেদের কেরিয়ার গঠন করেছে, আপনাদের দিয়ে ধারাবাহিক বিভ্রান্তিকর স্টেটমেন্ট করাচ্ছে। আপনাদের দিয়ে বলিয়েছে আরজি করের ঘটনায় নাকি অভিযুক্ত প্রভাবশালী ছিল, সেই জন্য দেরি হতো, আর কুলতলিতে প্রভাবশালী নয় বলে। কিসের? 24 ঘন্টার মধ্যে কলকাতা পুলিশ সঞ্জয় রায়কে অ্যারেস্ট করেছে, আপনার সিবিআই করেনি। বাবা মার আবেগকে বিভ্রান্ত করে তাদের দিয়ে লাগাতার ভুল স্টেটমেন্ট করানো হচ্ছে, বিভ্রান্তিকর রাজনৈতিক স্টেটমেন্ট করানো হচ্ছে। তাদের উচিত তাদের আবেগকে সঠিকভাবে তার প্রতিফলন থাকুক। অন্যের কেরিয়ার তৈরির জন্য, অন্যের রাজনৈতিক পারপাস সার্ভের জন্য তাদের স্টেটমেন্টগুলোকে ব্যবহার করানোর জন্য সাজিয়ে দেওয়া হচ্ছে, ঠিক হচ্ছে না। আজকে দেখুন
কলকাতা পুলিশ 24 ঘন্টার মধ্যে ধরেছিল। ধর্ষণ এবং খুনে তো সিবিআই। তো যদি প্রভাবশালী থাকে তাহলে সিবিআই আঙুল চুষছে। আরজি করে যদি অ্যাকিউজ প্রভাবশালী হয় তাহলে সিবিআই আঙুল চুষছে কেন? আপনারা তো নেমন্তন্ন করে সিবিআই এনেছেন। আপনারা তো নেমন্তন্ন করে সিবিআই কে এনেছেন। কলকাতা পুলিশ তো 24 ঘন্টার মধ্যে ধরে নিয়েছিল। আপনারা হাইকোর্টে গিয়ে সঙ্গে সঙ্গে সিবিআই এনেছিলেন। মুখ্যমন্ত্রী বলেছিলেন কটা দিন সময় দিন, সলভ করতে না পারলে সিবিআই কে দিয়ে দেবো। আপনাদের তর্স হয়নি। সেই মুখ্যমন্ত্রীর পুলিশ কুলতলিতে 62 দিনের মাথায় ফাঁসির সাজা শোনালো। আর আপনারা কোর্ট মনিটর্ড কাদের বলছেন প্রভাবশালী? রাজনৈতিক বিবৃতি কেন দিচ্ছেন? অভয়ার বাবা মা কিসের জন্য রাজনৈতিক বিবৃতি দিচ্ছেন? আপনারা সিবিআই ডেকে এনেছেন। সুপ্রিম কোর্টে আপনাদের আইনজীবী ছিল। কোথাও যদি তদন্তে কোনো গাফিলতি থাকে সুপ্রিম কোর্টে আপনাদের বলার পূর্ণ অধিকার ছিল, পূর্ণ সুযোগ ছিল। সেগুলো না বলে শুধু কয়েকটা 30-40টা অতৃপ্ত আত্মা বাম অতিবাম মিথ্যাচারীর মিছিলে আপনারা গিয়ে তাদের হয়ে আপনারা রাজনৈতিক ঘুঁটি হিসেবে ব্যবহার হচ্ছেন, এটা দুর্ভাগ্যজনক।